বাণিজ্য চুক্তিতে রাজি না হলে চীনা পণ্যে ১৫৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনতে চীনের সঙ্গে একটি ন্যায়সঙ্গত চুক্তি করতে চান তিনি। তবে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চীন যদি এই চুক্তিতে রাজি হয় তাহলে ভালো, আর না হলে দেশটির পণ্যে ১৫৫% রপ্তানি শুল্ক আরোপ করা হবে। এদিকে বিরল খনিজ বাজারে চীনের প্রভাব কমাতে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় $৮.৫ বিলিয়ন চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র। দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের সঙ্গে একটি ন্যায়সঙ্গত চুক্তি সম্পন্ন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, তিনি চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্যিক চুক্তি করতে চান এবং আশা করছেন প্রেসিডেন্ট শি জিনপিং এক্ষেত্রে সহযোগিতা করবেন। চীন বাণিজ্য সমঝোতায় আগ্রহী না হলে ওয়াশিংটন কী পদক্ষেপ নেবে জানতে চাইলে তিনি বলেন, যদি তারা একটি ন্যায্য চুক্তিতে সম্মত না হয় তাহলে চীনা পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ করা হবে। হয় তারা সমঝোতায় আসবে, নয়তো উচ্চ শুল্ক দিতে বাধ্য থাকবে। বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায্য ফায়দা লুটছে, এটা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের বাজারে চীনের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয়, যার মধ্যে খাদ্য থেকে শুরু করে মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় কাঁচামালও রয়েছে। গত আগস্ট মাসে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রের। ওই মাসে চীনের রপ্তানি পণ্যের উপর শুল্কের পরিমাণ ৩০% থেকে বাড়িয়ে ১৪৫% করেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যের উপর নির্ধারিত শুল্ক ১০% থেকে বাড়িয়ে ১২৫% করে চীন। পরে অবশ্য ওই মাসে উভয়েই পরস্পরের উপর আরোপিত বর্ধিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করে, যা শেষ হবে নভেম্বরে। অন্যদিকে বিরল খনিজ বাজারে চীনের প্রভাব কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় $৮.৫ বিলিয়ন চুক্তি করেছে দেশটি। বর্তমানে বিশ্বের ৭০% বিরল খনিজ আহরণ এবং ৯০% প্রক্রিয়াজাতকরণ একাই নিয়ন্ত্রণ করে চীন। এই খনিজগুলো প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে কম্পিউটার চিপ ও গাড়ি সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি এই খনিজের জন্য চীনের ওপর নির্ভরশীল, যা তাদের ঝুঁকির মুখে ফেলছে। এই চুক্তি অস্ট্রেলিয়ার খনি ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়াবে, আর চীনের ওপর নির্ভরশীলতা কমবে যুক্তরাষ্ট্রের। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।